আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার আরেকটি ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কিছু তিতির মুরগি বিক্রি করা হবে। এক ভদ্রলোকের সেই তিতির মুরগিগুলো দেখে সেগুলো পছন্দ হয় এবং সে দাম কনফার্ম করে তার ড্রাইভার দিয়ে তার গাড়িটি পাঠিয়ে দেয় তিতির মুরগি নেওয়ার জন্য। তার ড্রাইভারের কাছে আমি শুনতে পারি যে সে একজন শৌখিন মানুষ এবং সে অনেক কিছু পালন করে। আর এই তৃতীয় মুরগিগুলো হচ্ছে আমার এক বন্ধুর, যে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য বলেছিল। এই ড্রাইভার ভাইটি তার স্যারকে ফোন দিয়ে দেখাচ্ছিল যে বাচ্চা তৃতীয় মুরগির কোয়ালিটি এবং তার ওজন কিরকম আছে। সবকিছু হয়ে যাবার পরে তার স্যারের পছন্দ হয় এবং এক এক করে আমরা সেগুলোকে ভরতে থাকি। তিতির মুরগি বিক্রির বিজ্ঞাপনটি ইউটিউবে দেওয়ার পরে অনেক জায়গা থেকে আমাকে অনেক ভাই ফোন করেছে, কেউ চিটাগাং থেকে, কেউ বরিশাল থেকে, কেউ খুলনা থেকে। আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ, তাই এত দূর থেকে কেউই নেওয়ার সাহস পায়নি। আর এই যে লোকটি আমাদের থেকে তিতির মুরগিটি নিয়েছে তার বাসা হচ্ছে ঢাকা উত্তরাতে, আমাদের এই জায়গা থেকে খুবই কাছে, তাই সে এগুলো নেওয়ার জন্য সাহস পেয়েছে এবং তার লোক দিয়ে এগুলোকে নিতে পাঠিয়েছে। যেই লোক তিতির মুরগিগুলো নিয়েছে তারা হচ্ছে পুরুষ মহিলা চিনে না, তাই আমাদেরকে পুরুষ আর মহিলা আলাদা করে দেওয়ার জন্য বলেছে। তাই আমরা তারা যে খাঁচাটি নিয়ে আসছিল সেই খাঁচার ভিতরে আমরা পুরুষ পাখি এবং ফলের যে কার্টন ছিল সেই ফলের কার্টনের ভিতরে আমরা মহিলা পাখিগুলো দিয়ে থাকি। আমরা আগে কখনো এই তিতির মুরগি দূরে কোথাও পাঠাইনি। আমাদের আগে যারা নিয়েছে তারা বাসায় এসে নিয়ে গেছে, এই প্রথম আমরা দূরে কোথাও তিতির মুরগি পাঠাচ্ছি। আমরা ভেবেছিলাম হয়তো এক একটি কার্টুনের ভিতরে আমরা ৮টি ৯টি করে পাখি দিতে পারবো, কিন্তু পাখিগুলো বড় থাকায় আর এগুলোর এত শক্তি যে এগুলো ধরে রাখা যায় না। এর কারণে আমরা প্রত্যেকটি কার্টুনের ভিতরে ৪টি করে মুরগি দেই এবং ৪টি দেওয়ার মেন কারণ হচ্ছে যেহেতু তার প্রাইভেট কারের ভিতরে নেবে, আলো বাতাস খুব কম থাকবে, এই কারণে যদি কোনো সমস্যা হয় সেই কারণে আমরা ৪টি করে দেই। এবং তা ড্রাইভারটিকে আমি জিজ্ঞেস করি যে ভাই, আপনার স্যার কি কি পালন করে? সে বলতেছিল যে আমার স্যার কোয়েল পাখি, ফাউমি মুরগি, বেইজিং হাঁস, ছাগল, গাড়ল, গরু এইসব পালন করে থাকে। আরো আমাকে বলতেছিল যে ভাই, যদি আপনার কাছে আরো কিছু নতুন আইটেম থাকে যে আমার স্যারকে বলতে পারেন, সে সেগুলোও নিবে। আমার এই বন্ধু যার হচ্ছে এই তৃতীয় মুরগিগুলো, সে এই বাচ্চাগুলো ১ মাসের বাচ্চা কালেক্ট করেছিল বগুড়া থেকে, ৩০০ টাকা পার পিস। এগুলোকে সে লালন পালন করে বড় করে এবং এগুলোকে সে সিদ্ধান্ত নেয় বিক্রি করে সে ময়ূর পালন করবে, এ কারণে এগুলো সব বিক্রি করে দেওয়া। তৃতীয় মুরগিগুলো যখন ধরতেছিল আমি চেয়েছিলাম যে ঘরের ভিতরে গিয়ে ভিডিও করব, তাই এগুলো যে পরিমাণ উড়াউড়ি করতেছিল সেই কারণে ঘরের ভিতরে গিয়ে ভিডিও করা হয়নি। তাই বাইরে থেকে যেভাবে পারেছি কষ্ট করে ভিডিও করে। এদিকে আমার বন্ধুর বাবা মুখ টুক ভালো করে গামছা দিয়ে বেঁধে একটা একটা করে পাখি ধরে এদিকে দিতেছিল, আর এদিকে আমার বন্ধু এবং ওই যে ড্রাইভার ভাইটি দুইজনে মিলে এগুলোকে কার্টুনে ভরতেছিল। তিতির মুরগিগুলোর এত পরিমাণ শক্তি আপনারা না ধরলে বুঝতে পারবেন না। এই তিতির মুরগির ঘরটির ভিতরে দুই দিকে দুই রকমের ভাগ ছিল, একদিকে ছিল শুধু মহিলা পাখি, অপর দিকে ছিল শুধু পুরুষ পাখি। মহিলা পাখিগুলো ধরা শেষ হয়ে গেলে আমি এই ঘরের ভিতরে ঢুকি যে এগুলো কিভাবে ধরে সেগুলো দেখার জন্য। আমার এই যে বন্ধু ধরতেছিল যে এগুলোর এত পরিমাণ শক্তি যা কল্পনার বাইরে। তারপরে এগুলা এত পরিমাণ ডাকে, আমি আগে কখনো একসাথে এত পাখি দেখিনি। আমার এই বন্ধুর কাছে প্রথম দেখেছি, যা সবগুলো কার্টুনে এবং খাঁচায় ভরা শেষ। এখন এক এক করে সবগুলো গাড়িতে তুলে দেওয়ার পালা। আমার বন্ধু এবং তার বাবা এক এক করে নিয়ে গাড়িতে সাজিয়ে দিচ্ছে। এই তিতির মুরগি উঠিয়ে দেওয়ার সময় এলাকার অনেক মানুষ তাকিয়ে দেখতেছিল যে এগুলো আবার কি, যে এগুলো নেওয়ার জন্য গাড়ি এসেছে। গাড়িতে সাজানোর সময় এই ড্রাইভার ভাই বারবার বলতেছিল যে ভাই, এগুলো তো কোনো সমস্যা হবে না। আমি বলতেছিলাম যে না, এগুলো এভাবে নিলে কোনো সমস্যা হবে না, যেহেতু হাওয়া নেওয়ার জন্য মানে নিঃশ্বাস নেওয়ার জন্য সবগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণ ছিদ্র রয়েছে। সবগুলো ওঠানো শেষ, এবার পালা হচ্ছে এই খাঁচাটি দেওয়ার জন্য। এই খাঁচার ভিতরে হচ্ছে সবগুলো পুরুষ পাখি, 8টা পুরুষ পাখি, উপরেরটায় 4টা, নিচেরটায় 4টা পুরুষ পাখি দেওয়া হয়েছে। পাখিগুলো গাড়িতে সাজাতে সাজাতে তার স্যার তাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে পাখিগুলো সবগুলো ঠিক আছে কিনা বা ভালো মতো তারা উঠিয়েছে কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।